মেঘলা, আমি যদি বলি কিছুক্ষণ আগে কিন্তু শহীদপুর সদর হাসপাতালে নুসাইবা নামের এক 5 মাস বয়সী শিশু ভর্তি হয়েছে, যার শরীরে কিন্তু র্যাশ ছিল এবং অসংখ্য যন্ত্রণা কিন্তু বাচ্চাটি কাতরাচ্ছিল। আমরা কথা বলেছিলাম চিকিৎসকদের সাথে, চিকিৎসকরা যেমনটি বলছিলেন মূলত এই হামরোগের উপসর্গটি শুরু হয় ঠান্ডা, কাশি এবং জ্বরের মাধ্যমে এবং যার শেষ হয় র্যাশ এবং অসহ্য যন্ত্রণা নিয়ে। তো আমরা দেখেছি শহীদপুর সদর সহ বিভিন্ন যে হাসপাতাল রয়েছে গত 24 ঘন্টায় কিন্তু এই হামে আক্রান্ত রোগীর সংখ্যা কিন্তু বেড়েছে 11 জনে। পাশাপাশি শুধু সদর হাসপাতালে এখন পর্যন্ত রোগী ভর্তি আছে মোট 12 জন। আর জেলার তথ্য যদি বলি তাহলে জেলায় কিন্তু এখন পর্যন্ত 131 জন এই রোগী কিন্তু হাম আক্রান্ত ভর্তি হয়েছে। তো আমরা যেটি দেখেছি যে শরীয়তপুর সদর হাসপাতাল শুধু নয়, বিভিন্ন হাসপাতাল কিন্তু হাম রোগে আক্রান্ত রোগীর সংখ্যা কিন্তু ক্রমেই বেড়ে যাচ্ছে। পাশাপাশি এখানে যেহেতু শরীয়তপুরের একটি উপজেলা অর্থাৎ জাজিরা উপজেলায় কিন্তু যে টিকাদান কর্মসূচি সেটি কিন্তু চালু হয়েছে, তবে বাকি যে উপজেলাগুলো রয়েছে এগুলো কিন্তু এখন পর্যন্ত টিকাদানের আওতায় আসেনি। ফলশ্রুতিতে এই যে হামে আক্রান্ত রোগীর সংখ্যা সেটি কিন্তু বেড়েই যাচ্ছে। তো মায়েরা বলছেন যদি প্রত্যেকটি উপজেলায় হাম রোগের টিকার আওতায় বাচ্চাদেরকে নিয়ে আসা হয় তাহলে কিন্তু যে হাম রোগের উপদ্রব সেটি কিন্তু অনেকাংশে কমে আসবে। আমরা চিকিৎসকদের সাথে কথা বলেছি, চিকিৎসকরা যেমনটি বলছিলেন এখানে কিন্তু নানা বয়সী শিশু এবং নানা বয়সী মানুষ কিন্তু এই হাম রোগে আক্রান্ত হচ্ছে। তো তাদের কিন্তু আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিচ্ছেন। তারা বলছেন যে প্রথম অবস্থায় যারা এই হামে আক্রান্ত হচ্ছে তাদের কিন্তু আলাদাভাবে রেখে তাদের সুচিকিৎসা করাতে হবে। পাশাপাশি সদর হাসপাতাল সহ বিভিন্ন যে হাসপাতালগুলো রয়েছে সেই হাসপাতালগুলোতে নিয়ে আসতে হবে। এতে করে কিন্তু দেখা যায় অল্প সময়ের মধ্যে তাদেরকে সুচিকিৎসা করলে কিন্তু তারা সুস্থ হয়ে উঠবে। তো সব মিলিয়ে শহীদপুর জেলার যে হামের প্রাদুর্ভাব সেটি কমাতে কিন্তু প্রত্যেকটি উপজেলা যদি টিকার আওতায় নিয়ে আসা হয় তাহলে কিন্তু অনেকাংশেই এই হামের উপসর্গ এবং হাম রোগের যে আক্রান্ত সংখ্যা কমে আসবে। তো এই ছিল শহীদপুর থেকে সর্বশেষ। আমরা চলে যাচ্ছি কিশোরগঞ্জে, সেখানে রয়েছে আমাদের আরেক সহকর্মী তিতু দাস। তিতু দাস, জানাবেন কিশোরগঞ্জে হামের পরিস্থিতি কিরকম, গত 24 ঘন্টায় কতজন রোগী এই রোগে আক্রান্ত হয়েছেন? ধন্যবাদ বিধান মজুমদার। আপনি যেমন শরীয়তপুরের সংবাদ বলছিলেন হামের প্রাদুর্ভাব নিয়ে, কিশোরগঞ্জেও দিন দিন হামের প্রাদুর্ভাব নিয়ে হামের রোগের রোগীর সংখ্যা বাড়ছে। আজ আমি যদি গত 24 ঘন্টার এই রোগীর সংখ্যা বলি, কিশোরগঞ্জে আসলে শহরে দুটি হাসপাতাল রয়েছে। একটি হচ্ছে শহীদ নজরুল ইসলাম হাসপাতাল, আরেকটি হচ্ছে কিশোরগঞ্জ 250 শয্যা হাসপাতাল। এই সৈয়দ নজরুল ইসলাম হাসপাতালে গত 24 ঘন্টায় নতুন ভর্তি হয়েছে 7 জন, আর পুরাতন ভর্তি ছিল 11 জন। এ নিয়ে এই হাসপাতালে মোট 18 জন ভর্তি রয়েছে। আর কিশোরগঞ্জ 250 শয্যা হাসপাতালে গত 24 ঘন্টায় নতুন ভর্তি হয়েছে 5 জন, আর পুরাতন ভর্তি ছিল 9 জন। এই হাসপাতালে ভর্তি রয়েছে মোট 14 জন। আর বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে, বিভিন্ন উপজেলা হাসপাতালে ভর্তি আছে 9 জন। আর এই কিশোরগঞ্জে আসলে এখন পর্যন্ত আসার সংবাদ হচ্ছে কিশোরগঞ্জের কোনো রোগী ভর্তি অবস্থায় মারা যায়নি, তারা আসলে সুস্থ হয়ে বাড়ি ফিরছেন। এটা আমাদের কিশোরগঞ্জের যে সিভিল সার্জন তিনি আমাদের জানিয়েছেন যে এখন পর্যন্ত আসলে যারা ভর্তি হচ্ছেন তারা অনেকটা সুস্থ হয়ে বাড়ি ফিরছেন। এখন পর্যন্ত অসুস্থ হয়ে মারা যায়নি। আর যদি আমি একটু বলি আসলে হামের চিকিৎসাটা আসলে খুব ভালোভাবেই এখানে হচ্ছে এখন পর্যন্ত, যে সিভিল সার্জন আমাকে জানিয়েছেন। আর এই ছিল কিশোরগঞ্জ থেকে আমার কাছে সবশেষ সংবাদ। আমরা ফিরছি স্টুডিওতে মেঘলার কাছে। মেঘলা। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।